আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি পাইথনের একটি প্রোগ্রামিং কোর্স। পাইথনের এই প্রোগ্রামিং কোর্সে আমরা বিগিনার টু অ্যাডভান্স সবকিছু কভার করার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কি করে আমরা পাইথনকে আমাদের পিসিতে ইনস্টল করতে পারি এবং এই পাইথনের কোড লেখার জন্য আমাদের যে কোড এডিটর বা একটা আইডিই লাগবে, সেই আইডিই বা কোড এডিটর আমরা কিভাবে ইনস্টল করতে পারি। তো প্রথমে আমাদের যেতে হবে আমাদের গুগল ক্রোম বা আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। গুগল ক্রোম আমি ইউজ করতেছি। ব্রাউজারে যাওয়ার পর ব্রাউজারের সার্চ ইঞ্জিনে আপনাদের লিখতে হবে python.org, বা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি সরাসরি ওখানে চলে যেতে পারেন। এন্টার মারার সাথে সাথে আমাদের সামনে একটি পাইথনের ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। তো এই ওয়েবসাইট আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাবাউট ডাউনলোডস। তো আমরা ডাউনলোডসে চলে যাব। ডাউনলোডসে যাওয়ার পর পাইথন 10.5, এই যে ডাউনলোড পাইথন 10.5 যে আছে, এটা আমরা ক্লিক করে নেব ডাউনলোডে। তো ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমার এখানে ডাউনলোড করা আছে অলরেডি, এই জন্য আমি আর ডাউনলোড করতেছি না। তারপরে আমাদের দরকার হবে একটি আইডিই। তো আইডিই বা টেক্সট এডিটর আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। আইডিই একটু হেভি ওয়েট বা একটু তুলনামূলকভাবে ডাউনলোড হইতে বা ইনস্টল হইতে টাইম নেয়। তো আমি এই জন্য একটা টেক্সট এডিটর বা কোড এডিটর ইউজ করব, যেটার নাম হলো ভিএস কোড। ভিএস কোড লিখে সার্চ করার সাথে সাথে ভিএস কোড, গুগলে ভিএস কোড লিখে সার্চ করার সাথে সাথে আমরা প্রথমে যে ওয়েবসাইটটা পাবো, এই ওয়েবসাইটটার মধ্যে আমরা ঢুকবো, code.visualstudio.com। এই লিঙ্কটাও আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা সরাসরি চাইলে এখানে চলে আসতে পারেন। তো তারপর দেখতেছেন এখানে যে ডাউনলোড ফর উইন্ডোজ, আপনি এখানে ক্লিক করতে পারেন, বা এই যে ডাউনলোডের উপর ক্লিক করে আপনি যদি ম্যাক বা লিনাক্স থাকে, আপনি যে কোনো একটার উপরে ক্লিক করে নেবেন। ম্যাক বা লিনাক্সের উপর আপনার যেটা দরকার আপনি সেটা ডাউনলোড করে নেবেন। তো আমার এটাও ডাউনলোড করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে। তো এই দুইটা জিনিস ডাউনলোড করার পর আমাদের চলে যেতে হবে আমাদের ফাইলে, যেখানে আমাদের এটা ডাউনলোড হয়েছে। তো আমরা ফাইলে চলে আসলাম। দেখেন এখানে ডাউনলোডস নামের যে অপশনটা আছে, এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি ভিএস কোড এবং পাইথন। তো আমরা সবার প্রথমে পাইথন ইনস্টল করব, দেন ভিএস কোড ইনস্টল করব। তো পাইথনের উপরে আমি যদি ডাবল ক্লিক করি, পাইথনের উপরে ডাবল ক্লিক করার সাথে সাথে আমার কাছে একটা পারমিশন চাইবে। পারমিশন চাওয়ার পর আমি যদি ইয়েস দিয়ে দেই, আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পর দেখেন আমার অলরেডি পাইথন ইনস্টল করা আছে আমার পিসিতে, এই জন্য এটা আমার আপগ্রেড নাও বলতেছে। আর একটা আছে কাস্টম ইনস্টলাইজেশন। তো আমি সবসময় আপনি বা আপনারা যারাই দেখতেছেন এই ভিডিওটা, আমরা সবসময় কাস্টম ইনস্টলাইজেশনের সাথে যাব, কারণ কাস্টম ইনস্টলাইজেশনের সাথে আমরা যখন ইনস্টল করব তখন আমরা কিছু ফিচার্স পাবো। লাইক আপনার যদি একটা পিসিতে দুইটা ইউজার থাকে বা দুইটা ইউজার ক্রিয়েট করা থাকে, তো আপনি যদি জাস্ট এমনি ইনস্টলের উপর ক্লিক করে গতানুগতিকভাবে ইনস্টল করে যান, তাহলে কি হবে, একটা ইউজারের জন্য এটা ইনস্টল হবে বা দুইটা ইউজারের জন্য ইনস্টল হবে না, বা পাথ নিয়ে কোনো ইস্যু ক্রিয়েট হইতে পারে, বা পাইথনের পিপ নাও পাইতে পারে। তো এই জন্য আমরা সবসময় যাবো কাস্টম ইনস্টলাইজেশন, এর উপর ক্লিক করলাম। দেখেন এই পিআইপি মানে প্যাকেজ ইনস্টল, এটা একটা প্যাকেজ ম্যানেজার বা প্যাকেজ ইনস্টলার বলে, এটাকে হলো পাইথনের প্যাকেজ ইনস্টলার। তো এইটার উপরে যদি এরকম আনচেক করা থাকে, মাস্ট এটা চেক করে নেবেন, যাতে বা টিক মার্ক দিয়ে নেবেন, যাতে আপনি পিপটা এই পাইথন ইনস্টলাইজেশনের সাথে সাথে আপনার পিপটাও ইনস্টল হয়ে যায়। দেন এখানে আপনি আরও কিছু আছে, এই জিনিসগুলো আপনি দেখে নেবেন। নেক্সট আমি জাস্ট খালি ইম্পর্টেন্ট ইস্যুগুলো বলতেছি। আর দ্বিতীয়টা দেখে নেবেন হলো ইনস্টল ফর অল ইউজার। যেহেতু আমার একবার ইনস্টল করা রয়েছে, আমার এখানে এই অপশনটা অ্যাভেলেবেল দেখাচ্ছে না, আপনার ক্ষেত্রে এই অপশনটা অ্যাভেলেবেল দেখাবে। নেক্সট আমরা এইখানে ইনস্টলের উপর ক্লিক করে দেবো। ইনস্টলের উপর ক্লিক করলেই আমার একটা প্রসেস শুরু হয়ে যাবে, যেটা আমার পাইথনটাকে ইনস্টল শুরু করবে। তো দ্যাটস ইট, এটা হয়ে গেল আমার পাইথন ইনস্টলাইজেশন। এটা করলে আমাদের পাইথনটা ইনস্টল হয়ে যাবে। যেহেতু আমার ইনস্টল করা আছে বা আমার অনেকগুলো প্রজেক্ট রানিং, যদি আমি আবার ইনস্টল করি আমার প্যাকেজগুলো আবার শুরু দিয়ে ইনস্টল করতে হবে, তো এই জন্য আমি করতেছি না। আপনারা জাস্ট এতটুকু করলেই হয়ে যাবে, আপনারা কোনো টেনশন নিয়ে না। যদি কোনো প্রবলেমে পড়েন আমাকে ইনস্টাগ্রামে বা আমার এই ভিডিওর কমেন্টে নক করতে পারেন। এটা কেটে দিই। এটা হয়ে যাওয়ার পর আমরা ভিএস কোডে যে vscode.exe যেটা আছে, আমরা এই ভিএস কোডটাকে ইনস্টল করব। ভিএস কোড ইনস্টল করার জন্য সেম প্রসেস,
এখানে দেখেন ডবল ক্লিক করার সাথে সাথে একটা জমি জমার দলিল নিয়ে চলে আসছে। তো আমাদের এখানে লিখতে হবে বা আমি এখানে ক্লিক করতে হবে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টের উপর ক্লিক করে নেক্সট দিতে হবে। এখানে হলো ওদের কিছু রুলস, মানে কিছু রুলস, টার্মস অ্যান্ড কন্ডিশন এসব আছে, তো এগুলো পড়ার দরকার নেই। নেক্সট এখানে দেখেন কিছু অপশানস আছে, এগুলো আপনি একটু দেখে নেবেন। ক্রিয়েট আ ডেস্কটপ আইকন, আপনি চাইলে এটার উপর ক্লিক করে নিতে পারেন। দেন নেক্সট, এবার দেখেন এই যে একটা প্রসেস আসছে, এই প্রসেসে আসার পর আমি যদি এখন এটার উপর ক্লিক করি তাহলে আমার কী হবে, ইনস্টল হয়ে যাবে আমার পাইথনটা, সরি আমার ভিএস কোডটা ইনস্টল হয়ে যাবে। তো ভিএস কোডটা আমি ইনস্টল করতে চাচ্ছি না, কারণ অলরেডি দেখেন এখানে আমার এখানে একটা ভিএস কোড অলরেডি আছে, তো এই জাস্ট এটার উপর ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। তো এই হয়ে গেল আমাদের পাইথন এবং ভিএস কোড আমরা কি করে ইনস্টল করতে পারি। আচ্ছা, পাইথনের ভিএস কোড ইনস্টল আমাদের করা শেষ। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে যে এখানে আমরা পাইথনের কোডটা করব। তো চলেন আমরা দেখি কিভাবে সেই ফাইলটা আমরা ক্রিয়েট করব। প্রথমে আপনার পিসির এইখানে আসবেন, একটা ফাঁকা জায়গায় রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর দেখেন এখানে নিউতে যাওয়ার পর এখানে টেক্সট ডকুমেন্ট নামের একটা অপশানস আছে। এইখানে এই যে আমার একটা টেক্সট ডকুমেন্ট তৈরি হইল। তো আমি এখানে লিখতেছি AKAS আকাশ, যেটা আমার নাম। দেখেন এখানে .txt আছে। টিএক্সটি জিনিসটা কি? টিএক্সটি জিনিসটা হলো একটা এক্সটেনশন। এক্সটেনশন জিনিসটা কি? ধরেন আপনি একটা স্কুলে পড়েন বা একটা কলেজে পড়েন। আপনার স্কুলে বা কলেজে আকাশ নামে দুইটা ব্যক্তি আছে, একটা হইলো স্টুডেন্ট, একটা হইলো আপনার টিচার। যখন আমরা আকাশ হিসেব করতেছি তার সাথে কিন্তু আমাদের একটা ডেজিগনেশন আছে যে কি সে কি টিচার নাকি সে স্টুডেন্ট। তো আমরা প্রতিষ্ঠানে যে স্টুডেন্ট সে সবসময় পড়াশোনা রিলেটেড কাজ করে, আর যে টিচার সে পড়ানো রিলেটেড কাজ করে বা পড়ানোর দায়িত্ব তার থাকে। তো ঠিক তেমনি পিসির কোন ফাইলের দায়িত্ব কি, একই নামের অনেক ফাইল থাকতে পারে, কিন্তু কোন ফাইলের কোন দায়িত্ব, যেমন জেপিজি ফাইল আপনি ওপেন করলে আপনি ইমেজ দেখতে পারেন, ঠিক তেমনি আপনি যদি একটা এআই ফাইল ওপেন করেন আপনার সামনে ইলাস্ট্রেটর ওপেন হয়ে যায়। আপনি যদি একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করেন আপনার সামনে এটা পড়ার অবস্থায় হয়। তো এইটাই হলো এক্সটেনশনের কাজ, যে এক্সটেনশন ঠিক করে দেয় আপনার পিসিতে। পিসি এই এক্সটেনশনটা দ্বারাই বোঝে যে এই ফাইলটাকে কিভাবে রান করতে হবে বা কোথায় রান করতে হবে। তো দেখেন আমরা এক্সটেনশন টিএক্সটি, এই এক্সটেনশনটা কেটে আমরা দিব পিওয়াই, কারণ এটা পাইথন ফাইল। তা পাইথনের হইল এক্সটেনশন পিওয়াই, আর টেক্সট ডকুমেন্টের এক্সটেনশন টিএক্সটি। তো আমরা যখন পাইথনের এক্সটেনশন পিওয়াই দিব, দিয়ে এন্টার দিব, এখানে বলবে একটা পপআপ বক্স আসবে আপনার সামনে, যেখানে বলার চেষ্টা করতেছে যে আপনি যদি এই এক্সটেনশনটা চেঞ্জ করেন আপনার ফাইল কিন্তু আর কাজ নাও করতে পারে। তো আমরা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা জানি ফাইল কাজ করবে কি করবে না। তো আমরা ইনস্টল করে এই ওকে করে দিলাম বা ইয়েস করে দিলাম। বলতেছে আকাশ নামে অলরেডি একটা ফাইল আছে, আপনি কি আকাশ 2 বানাইতে চান? তো না, আমি আকাশ 2 বানাইতে চাই না, বা আমি এইখানে এইটার নাম আমি দিয়ে দেই FC মানে ফার্স্ট ক্লাস পাইথন .py, ফার্স্ট ক্লাস পাইথন .py, fcp.py। তো এইটা আমি তখন আবার ইনস্টল দিলাম, সেই সেম কথাই বলতেছে। আমরা ওকে ইয়েস দিয়ে দেওয়ার পর দেখেন এইখানে আইকনটা এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল এই টেক্সটের আইকন, এখন চলে আসছে একটা পাইথনের যে লোগো, সেই লোগোর একটা আইকন। তো এই পর্যন্তই আমাদের কাজ, ফাইল বানানোর কাজ শেষ। এখন আমরা সরাসরি কোডিংয়ে চলে যেতে পারবো। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা প্রোগ্রাম দিয়ে, পাইথন দিয়ে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখতে পারি। আমি জানি না কেন, বা মানে আমার এই পিছনের ইতিহাসটা জানা নাই যে কেন সব প্রোগ্রামার হ্যালো ওয়ার্ল্ড লেখে। তো চলেন আমরাও সেই কাজটাই করি, আমরাও হ্যালো ওয়ার্ল্ড লিখি। আমরা প্রথমে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর এখানে ওপেন উইথ ভিএস কোড এখানে যাইতে পারি, বা ওপেন উইথ কোড এডিটর, ওপেন উইথ কোড এটাও যাইতে পারি, বা ওপেন এখানে ভিএস কোডের সাথে এটাও যাইতে পারি, বা আমরা প্রথমে ভিএস কোডটাকে ওপেন করতে পারি। এই যে ভিএস কোডটা আমাদের সামনে ওপেন হইল, হ্যাঁ ভিএস কোডটা আমাদের সামনে ওপেন হইল। ওপেন হওয়ার পর আমরা এটা এই ফাইলটার কান ধরে টেনে নিয়ে ভিএস কোডের মাঝখানে রাখতে পারি। আসে নাই নাকি আসছে? আসে নাই। তো আমরা আবার এটাকে নিয়ে যাই ভিএস কোডের এখানে। হ্যাঁ ভাই আসো, আসলো। তো
দেখেন ভিএস কোডে আসার পর ভিএস কোডেরও কিছু এক্সটেনশন আপনার ডাউনলোড করতে হবে, কারণ ভিএস কোড একটা কোড এডিটর, এটা একটা এনভায়রনমেন্ট আপনার এটার জন্য ক্রিয়েট করতে হবে। তো এইখানে দেখেন আমরা একদম অ্যাপের মধ্যে চলে যাব বা এক্সটেনশন, এই যে দেখেন এক্সটেনশনস, এই যে এই আইকনটার উপর ক্লিক করব বা আপনি কন্ট্রোল শিফট এক্স ক্লিক করলে হবে। তো আমরা এটার উপর ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এই পাশে একটু বড় করে নিয়ে দেখ বা বড়, আপনি কন্ট্রোল বি দিলেও আই গেস, না সরি কন্ট্রোল বি দিলে এটা হয়। আচ্ছা, তো এইখানে আমাদের লিখতে হবে পাইথন, PYTHON পাইথন। আমরা পাইথনের এক্সটেনশনটা ডাউনলোড দেবো, এই কারণে আমরা লিখতেছি পাইথন। পাইথনের এক্সটেনশনটা দেখেন এখানে আমরা ক্লিক করার পর এই যে প্রথম যে পাইথনের এক্সটেনশনটা আসতেছে, এই যে মাইক্রোসফট লেখা একটা ভেরিফিকেশন মার্ক আলা। তো এখানে দেখবেন এরকম একটা ইনস্টলের বাটন আসবে, যেহেতু আমার অলরেডি এটা ইনস্টলড, তো সেই জন্য আর এখানে ইনস্টল বাটনটা আমার আসতেছে না, আমার বলতেছে যে আনইনস্টল করো বা ডিসেবল করো। তো আমি দুইটার একটাও করব না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে জাস্ট ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন, এখানে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। তারপর আমাদের কি করতে হবে, তারপর আমাদের যেটা করতে হবে এখানে লিখতে হবে ভিএস কোড আইকন, না আইকন ডট ভিএস কোড আইকন লিখি আমরা, জাস্ট ICON আইকন। দেখেন হ্যাঁ, এই যে ভিএস কোড হাইপেন আইকন, এই এক্সটেনশনটাও আমরা ইনস্টল করে নেব। এই এক্সটেনশনটা ইনস্টল করে নিলে হবে কি, যে আমাদের এই যে দেখতেছেন সুন্দর একটা আইকন দেখা যাচ্ছে, এই আইকনগুলো এরকম দেখতে পারবো আমরা। তো আমাদের দুইটা এক্সটেনশনই আমরা ডাউনলোড করে মানে ইনস্টল করে নিলাম। ইনস্টল করে নেওয়ার পর আমরা এবার এটাকে সরাই দিই, কন্ট্রোল বি সরাই দিই। এবার এটাকে একটু বড় করি আমরা, যদি আমাদের কোড এডিটরটাকে একটু বড় করি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো দেখেন যদি আমরা কোনো কিছু পাইথনে প্রিন্ট করতে চাই বা আউটপুট দেখতে চাই, বা আমাদের পাইথনে একটা প্রোগ্রাম লিখলাম, ওই প্রোগ্রামটার আউটপুট দেখতে চাই, কোনো কিছুর আউটপুট দেখার জন্য আমরা পাইথনে লিখতে হয় প্রিন্ট। তো প্রিন্ট লিখলে কি হবে, এটা আমাদের টার্মিনালে বা আমাদের যে এইখানে যে কনসোলটা থাকবে এইখানে বা শেলটা থাকবে, এখানে আমাদের লেখা আসবে, আউটপুটটা দেখাবে। তো আমরা যদি এখানে লিখি PRINT প্রিন্ট, এটা প্যারেনথিসিস। আচ্ছা, এইখানে একটা কথা আছে, আমরা অনেকে একটু এই জিনিসটা নিয়ে ঝামেলায় পড়তে পারি যে প্যারেনথিসিস কি, কার্লি ব্রেসেস কি, অ্যাঙ্গুলার ব্র্যাকেট কি, বা স্কোয়ার ব্র্যাকেট কি। তো দেখেন আমরা যেটাকে ফার্স্ট ব্র্যাকেট হিসেবে চিনি, এইটা হইলো এই যে এইটা হলো প্যারেনথিসিস। নেক্সট আমরা যেটা বাঁকা একটু দেখছেন কোকড়ানো, এটার জন্য এটার নাম কার্লি ব্রেসেস। আচ্ছা, এরপর যে এই যে চারকোনা যে আমরা থার্ড ব্র্যাকেটটাকে চিনি, এইটা হইলো, আমরা সবগুলো একবার আনি, এইটা হইলো স্কোয়ার ব্র্যাকেট। তো আপাতত আমরা এই তিনটা জানলে বা তিনটা চিনলে আমাদের হচ্ছে, একটা হলো প্যারেনথিসিস, কার্লি ব্রেসেস আর স্কোয়ার ব্র্যাকেট, ঠিক আছে। তো আমরা প্রিন্টের পরে জাস্ট একটা প্যারেনথিসিস দিয়ে দেব, একটা প্যারেনথিসিস দিয়ে দিলাম। তো প্রিন্ট প্যারেনথিসিস, এই প্যারেনথিসিসের ভিতরে আমরা একটা কোটেশনের ভিতরে লিখব HELLO হ্যালো WORLD ওয়ার্ল্ড। তো এই যে হ্যালো ওয়ার্ল্ডটা আমরা লিখলাম, এটা আমরা কোটেশনের মধ্যে কেন লিখলাম, কন্ট্রোল S দিয়ে সেভ করে নিতে হবে। দেখেন আমি যদি সেভ না করি তাহলে দেখবেন যে এইখানে আমি ধরেন হ্যালো WORLD হ্যালো ওয়ার্ল্ড আমি লিখলাম, দেখেন এইখানে যে একটা ডট টাইপের একটা কিন্তু শেপ আছে আমার, কিন্তু যখনই আমি কন্ট্রোল S দিচ্ছি ওটা কিন্তু ক্রসে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাই আমরা বুঝতে পারি যে আমাদের প্রোগ্রাম সেভ করা আছে কি না। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড লেখার পর আমরা সেভ করে নিলাম। সেভ করার পর এখন যদি আমরা এটাকে রান করি, তো আমরা হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট হয়ে দেখতে পাবো। আমরা এই যে প্লে বাটনটার মতো একটা আইকন আছে, এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন একটা প্রসেস রান হইলো, আমাদের ফাইলটাকে খুঁজে এটা রান করলো। যখন এই যে ইউজারের মধ্যে যে আকাশের মধ্যে ওয়ান ড্রাইভ, তারপর ডেস্কটপ সব কিছুর ভিতরে যে ফাইলটা আছে, এই ফাইলটার মধ্যে রান করার সাথে সাথে আমরা একটা আউটপুট দেখতে পেলাম কি, হ্যালো ওয়ার্ল্ড। এখন কথা হলো হ্যালো ওয়ার্ল্ড তো আসছে, কোটেশনগুলো আসে নাই কেন? এগুলো কেন হচ্ছে? এগুলো হচ্ছে ডাটা টাইপের কারণে। তো ডাটা টাইপ কি জিনিস, স্ট্রিং টাইপ ডাটা টাইপ কি, ইন্টিজার টাইপ ডাটা টাইপ কি, বুলিয়ান কি, বা এরকম অনেক ডাটা টাইপ আছে। আমরা ডাটা টাইপগুলো কি জিনিস, এটা কিভাবে কাজ করে, এগুলো সব দেখবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকেন, মোস্ট ইম্পর্টেন্টলি আমার সাথে থাকেন বা এই চ্যানেলের সাথে থাকেন। থ্যাংক ইউ সো মাচ।